এই, তুমি কেমন পুরুষ হ্যাঁ? বউয়ের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারো না? কতদিন থেকে বলছি একটা শাড়ি কিনে দাও, শাড়ি কিনে দাও, সেটাও তো কিনে দিতে পারো না। কি ব্যাপার চাঁদনি? তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? তোমার সাথে আবার এর থেকে কিভাবে কথা বলবো? বিয়ের পর থেকে তুমি আমাকে কি কিনে দিয়েছো বলো? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি তোমাকে কিছুই কিনে দেইনি। আমি যে ইনকাম করেছি সব তো তোমার হাতে দিয়েছি। আর তুমি এই কথা কিভাবে বললা? বাবা, ইনকাম! যা নুন আনতে পান্তা ফুরায়, সে আবার বলে বড় বড় কথা। দেখো, পাশের বাড়ির তাসলিমা ভাবি সকালে এক ড্রেস পরে, বিকালে আরেক ড্রেস পরে। ওর স্বামী বিদেশে গিয়ে হাজার হাজার টাকা ইনকাম করে পাঠাচ্ছে, আর তুমি কি করলে বলো? ওই টাকা কি সুখ আছে বলো, যেখানে গেলে নিজের পরিবারের মুখ দেখতে পারবো না? তো কি হয়েছে, ওদের ফ্যামিলি তো সুখে আছে তাই না? আর তুমি যদি পরিবারের জন্য এতটুকুই না করতে পারো, তাহলে তুমি কিসের পুরুষ বলো? চাঁদনি, তাহলে কি তুমিও চাও আমি দেশের বাইরে চলে যাই? হ্যাঁ হ্যাঁ, আমি তাই চাই। তুমি বিদেশে গেলে আমার সব শখ আহ্লাদ পূরণ হয়ে যাবে। আর তুমি তো আমাকে বিয়ের আগে অনেক কিছুই বলেছো, বলেছো এটা কিনে দিবে, ওটা কিনে দিবে, বিয়ের পর ওখানে ঘুরতে নিয়ে যাবে, ওখানে ঘুরতে নিয়ে যাবে। কই, আমার জন্য তো কিছুই করলে না। কেন সবুজ, তুমি কি এসব কথা ভুলে গেছো বলো তো? না, আমি কিছুই বলিনি। আমার সব কথাই মনে আছে। আমি বর্তমান পরিস্থিতি শিকার। আর তুমি যদি চাও আমি বিদেশে চলে যাই, তাহলে আমি বিদেশেই চলে যাব। কিরে বন্ধু, তোর মন খারাপ কেন? কিরে, কি হইলো? কথা বলিস না কেন? আর বলিস না রে বন্ধু, বিয়ের পর থেকে শুধু অশান্তি আর অশান্তি। জীবনটাই তেজপাতা। কি হলো আবার? ভাবিকে দেখে তো অনেক ভালোই মনে হয়। হ্যাঁ ভালোই, কিন্তু তুই তো জানিস আমি গরিব ঘরের ছেলে। তাহলে তোর টাকা পয়সার সমস্যা? হ্যাঁ রে, আমি ভাবতেছি বিদেশ চলে যাব। আর শোন, আমার বাড়িতে তো আর কেউ নাই। আর আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠালে তুই তুলে এনে তোর ভাবিকে দিস। আর বাজার খরচ যেটা লাগবে সেটাও এনে দিস। ঠিক আছে বন্ধু, তুই এই নিয়ে কোনো টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে। যাক, ভালোই হইলো। ভাবিকে তো আমার ভালোই লাগে। ইস, ওর বউয়ের মতো যদি আমার একটা বউ থাকতো, তাহলে আমি সারাদিন বাড়িতেই থাকতাম। ও তো পাগল, এত সুন্দর বউ রেখে কেউ বিদেশে যায়? যাক, ভাবির সাথে মনে হয় এবার আমার প্রেমটা হয়ে গেল। কি ব্যাপার, কান্না করতেছো কেন? কি ব্যাপার, কিছু বলছো না কেন? তুমি বিদেশে চলে যাচ্ছ তো, তাই আমার ভালো লাগছে না। আরে পাগলি, আমি তো কয়েক বছর পরে আবার দেশে ফিরে আসতেছি। আর তুমি নিজের খেয়াল রেখো, আমি এখন আসি। ঠিক আছে সবুজ, তুমিও নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, আর তোমার যদি কোনো কিছু দরকার হয় তাহলে হাসানকে বলিও। হাসান তোমাকে এনে দেবে। ঠিক আছে। আর শোনো, তুমি যা ইনকাম করবা সব আমাকে পাঠিয়ে দিও। আমি ভবিষ্যতের জন্য সবকিছু গুছিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে। বন্ধু, তাড়াতাড়ি আয়, সময় নাই, গাড়ি দাঁড়ায় আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ভালো থেকো। নাজমুল, তোমাকে এখানে ডাকলাম তার একটা কারণ আছে। হ্যাঁ বস, বলেন। তোমার তো এই কোম্পানিতে জয়েন করার কয়েক মাস হলো, তাই না? জি বস। তুমি তো জানো বাইরের দেশে আমার অনেক বড় বিজনেস আছে। হ্যাঁ বস, জানি। হ্যাঁ ভালো, এই কোম্পানির পুরো দায়িত্বটা তোমাকে দিয়ে যেতে চাই আমি। ঠিক আছে বস, আপনি আমাকে যেটা দায়িত্ব দিবেন সেটা আমি নিজের মতো করে পালন করব। আর হ্যাঁ শোনো, বাংলাদেশ থেকে একটা নতুন ছেলে আসছে, তার দিকে একটু নজর রাখিও। ওই ছেলেটা কিন্তু নতুন, ওকে বেশি চাপের কাজ দিও না। আচ্ছা ঠিক আছে বস, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ছেলে, এদিকে আসো। জি মালিক, আমারে ডাকলেন, কিছু কইবেন নাকি? তাহলে তুমি কি এই সাইডে নতুন আইছো? হ্যাঁ মালিক, আমি নতুন আইছি। আচ্ছা ঠিক আছে। তুমি তো জানোই এই প্রবাস জীবন কেমন। একটু সাবধানে থাকো। যাও, কাজে যাও।
এ ভাই দাঁড়া, সকাল থেকে অনেক কাজ করলাম, চল একটু দম খেয়ে নেই। ভাই আমারও শরীরটা ক্লান্ত লাগতাছে। ভাই তোমরাও আসো, দম খায়া লই। হ্যাঁ ভাই ঠিক আছে, যাইতেছি। এ ভাই আসো। হ্যাঁ হ্যাঁ থাকিস, যাইতেছি। এত টিয়া দিয়ে বিদেশে না আইসা যদি দেশেই কোনো কাম করতাম তাই ভালো ছিল। তাও এই বিদেশ আসলাম। ভাই ঠিকই কইছস, ভুয়া দালালের পাল্লায় পইরা আমার জীবনটাই শেষ। ভাই দালাল আমারে কইছিল অফিসের কাজ দেব, আর এখানে এসে দেখি সবই ভিন্ন। এ ভাই দাঁড়া, আমি শুনলাম বাংলাদেশ থেকে নাকি আরেক ভাই আইছে। হ হ, আমিও শুনছি একটা নতুন ছেলে নাকি কাজে আইছে। কিরে, কাজ বাদ দিয়ে বসে আছিস কেন? শুধু কাজ ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? যা তাড়াতাড়ি কাজ কর। ও চল চল চল। হ্যালো, কি ব্যাপার বলো তো? মাসের 10 দিন প্রায় শেষ হয়ে গেল, তুমি আমাকে এখনো টাকা পাঠালে না। হ্যাঁ পাঠাবো তো, আর এখানে অনেক কাজের চাপ। আমি একটু আগেই ঘরে আসলাম, আমি ফ্রেশ হয়ে বাজারে গিয়ে টাকা পাঠাচ্ছি। আজকে যেভাবেই হোক না কেন টাকাটা তুমি পাঠিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। আর শোনো, এবার একটু টাকাটা বেশি করে পাঠিও, কেমন? আচ্ছা, একটু পরে পাঠিয়ে দিচ্ছি। হাসান গিয়ে তোমাকে টাকাটা তুলে এনে দিবে। আমার কাছে যা টাকা আছে সব টাকাই পাঠিয়ে দেবে। ওরে আমার সোনা রে। আচ্ছা। এখন তাহলে ফোনটা রাখি। ভাবি, ভাবি, আরে ও ভাবি, কে? ভাবি আমি হাসান। ও হাসান, আরে এসো এসো। ভাবি, বন্ধু তো আমাকে ফোন টোন দেয় না, আপনাকে টাকা পাঠাইছে। হ্যাঁ, আজকেই টাকা পাঠাবে। ও, তাহলে তো ভালোই হলো। আচ্ছা শোনো, কিছুক্ষণ পরে তোমার বন্ধু টাকা পাঠাবে। টাকাটা তুলে নিয়ে আসার সময় কিছু কাঁচা বাজার নিয়ে এসো, কেমন? আচ্ছা ভাবি, ঠিক আছে, তাহলে আমি আসি। ভাবি, ভাবি, আরে ও ভাবি, হ্যাঁ আচ্ছা, নিয়ে এসো। আর ভাবি এই যে বাকি টাকাটা। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এখন আমি আসি। না না হাসান, তুমি আগে বসো, নাস্তা করে তারপর যাবে। না ভাবি, আরেকদিন খাবো। আচ্ছা ভাবি, বাজার থেকে আসার সময় দেখলাম তাসলি ভাবি আর আনারুল ভাই কই জানি ঘুরতে গেল। আচ্ছা ভাবি, আপনার কি ঘুরতে যাওয়ার ইচ্ছে করে না? হ্যাঁ, ঘুরতে তো যেতে ইচ্ছে করে, কিন্তু কোনো কিন্তু নাই ভাবি, কালকে আমরা ঘুরতে যাব। সত্যি দেওরা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, তাহলে আজকে আমি আসি। আচ্ছা, তোমার কাছে জায়গাটা কেমন লাগতেছে? আসলে জায়গাটা অনেক সুন্দর। তোমার বন্ধু তো আমাকে এভাবে কখনো কোথাও ঘুরতেই নিয়ে যায়নি। হ্যাঁ ভাবি, আমি তো তোমার মনের কথা বুঝি, তাই তো তোমাকে ঘুরতে নিয়ে আসলাম। হ্যাঁ, আর তোমার মতো দিবর বা কয়জনের কপালে জুটে, আমি তো ভাগ্যগুণে তোমায় পেয়েছি। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি আসতে আসতে। আচ্ছা, বেশি লেট করো না। হ্যাঁ, কোথায় গেছি না ভাই? এতক্ষণ লাগে বলো তো? আমি কতক্ষণ থেকে এখানে দাঁড়াই আছি, কই গেছিলাম? আসলে তোমাকে একটা সারপ্রাইজ দেবো তো। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। এইসবের আবার কি দরকার ছিল বলো? সত্যি কথা বলতে ভাবি, তোমাকে আমার অনেক ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ। আজকে অনেক লেট হয়ে গেল, চলো আমরা বাড়ি ফিরে যাই। হ্যালো হাসান। হ্যাঁ, আজ আমার জন্য তোমার অনেক টাকা খরচা হলো, তাই না? না না ভাবি, কি যে বলেন, তোমার আবার কম আছে নাকি? বলো কি?
তাহলে ঘোরানোর সময় নিজের বউ ভেবে আমাকে ঘোরালে নাকি? তুমি তোমার নিজের বউই ভাবতে পারো। এখন তো আর সবুজ বাড়িতে নেই। কাজ তো মনে হয় হয়েই গেল। আচ্ছা ঠিক আছে, এখন রাখো। আচ্ছা ঠিক আছে, যাক, কাজটা হয়েই গেল। চাঁদনি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। তোমার জন্য একটা শাড়ি পছন্দ করে আনছি, এটা পরে আমাদের বাড়িতে যাই। কি বলো, আমার জন্য শাড়ি নিয়ে আসছো? হ্যাঁ নাও, আর শাড়িটা পরে অবশ্যই আমাদের বাড়িতে আসবা। আর ভাবি, তুমি আমার জন্য এত অযথা কেন খরচ করতে গেলে? আমি মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটার জন্য, হঠাৎ তোমার কথা মনে পড়লো তো তাই শাড়িটা নিয়ে আসলাম। তাহলে তুমি থাকো, আমি বাড়ি চলে যাই। না না ভাবি, কি বলছো? তুমি আমার বাড়িতে এতদিন পর এলে, আগে বসো, নাস্তা করো, তারপর যাবে। না না চাঁদনি, আজকে আমার সময় নেই, আমি বাড়ি চলে যাই। না না ভাবি, তুমি নাস্তা করে তারপরে যাবে, আসো তো। আরে না না, তোর আনারুল ভাই কল দিবি তো, আমার বাসা দিতে হবে। আর যদি কল না ধরি তাহলে তো জানিসই তোর ভাই কেমন। হ্যাঁ ভাবি, জানি তো। আচ্ছা ঠিক আছে, যাও। আর সময় পেলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলে গেলাম, সময় পেলে আরেকদিন আসবো। আচ্ছা। হ্যালো। হ্যাঁ সবুজ, বলো। কি ব্যাপার, তখন থেকে কল দিতেছি, শুধু ব্যস্ত দেখাচ্ছে কেন? মায়ের সাথে কথা বলছিলাম তো, তাই ব্যস্ত দেখাচ্ছিল। আমি যখনই কল দিই তখনই বলো মায়ের সাথে কথা বলতেছিলাম, খালার সাথে কথা বলতেছিলাম। আর তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আমি কি অন্যদের বউয়ের মতো নাকি? আমি তোমাকে সন্দেহ করবো কেন? আচ্ছা ঠিক আছে, এখন রাখো। বাসায় অনেক কাজ পড়ে আছে তো, কাজগুলো করতে হবে। আচ্ছা ঠিক আছে। হাসান, দেখো আমাদের সম্পর্কটা তো অনেক দিনের, তাই না? আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমাকে এই জাহান্নাম থেকে উদ্ধার করো। আমি আর এসব নিতে পারছি না। হ্যাঁ, তুমি কোনো টেনশন করিও না, আমি তো শুধু তোমারই জন্য। তাহলে তুমি কি আমার সব দায়িত্ব নিতে পারবে? যদি তুমি আমার সব দায়িত্ব নিতে পারো, তাহলে তুমি আজকে আমাকে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, আমি তোমার সব দায়িত্ব নিতে পারবো। চলো আমরা পালিয়ে যাই। ঠিক আছে, চলো। হাসান, তুমি একটু দাঁড়াও, আমি দেখি বাইরে কেউ আছে কিনা। আসো, আসো।